আমিরের আনুগত্য কতটুকু করে এটা দেখার জন্য। আমিরের আনুগত্যের ব্যাপারে মনে রাখবেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক, যারা দায়িত্বশীল হবে তাদের আনুগত্য করো। এখানে আমার সাথে বলেন বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বলেন নিঃশর্তভাবে করতে হবে। শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। এখানে শর্ত লাগবে। নিঃশর্তভাবে আনুগত্য হবে আল্লাহ, নিঃশর্তভাবে আনুগত্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপর যে উলিল আমরি যিনি হবেন তার আনুগত্য নিঃশর্তভাবে হবে না, সেখানে অনেক শর্ত লাগবে, সেখানে অনেক নীতিমালা লাগবে। শুধু দলিল দিলে হবে না, শর্ত লাগবে, নীতিমালা লাগবে। আপনি মাইরা দিলেন আর বললেন আমিরের আনুগত্য করো, দলিল সূরা নিসার 59 নম্বর আয়াত। তাই আল্লাহর আনুগত্য নিঃশর্ত, নবীর আনুগত্য নিঃশর্ত, উলিল আমরের আনুগত্য শর্ত লাগবে। মন দিয়ে শুনতেছেন? আমি বলি, মন দিয়ে শোনেন। মৌলিক কয়েকটা নীতিমালা মনে রাখতে হবে। বলেন নীতিমালা 1, গুনাহের নির্দেশ দেওয়া না পর্যন্ত, গুনাহের আদেশ দেওয়া না পর্যন্ত, নাফরমানির আদেশ দেওয়া না পর্যন্ত আমিরের আনুগত্য করা যাবে। শর্ত আছে নি? তিনি যতক্ষণ পর্যন্ত নাফরমানির নির্দেশ না দিবে ততক্ষণ আমিরের আনুগত্য, উলিল আমরের আনুগত্য। এটা হলো 1 নম্বর নীতিমালা। নীতিমালা নাম্বার 2, বলেন আমিরের যোগ্যতা, দিনদারিতা, পরহেজগারিতা, আমানতদারিতা, বংশীয় কোন যোগ্যতা নয়। এটা 2 নম্বর নীতিমালা। উলিল আমরের আনুগত্য করব আমরা, এজন্য 1 নম্বর নীতিমালা, তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করব। 2 নম্বর নীতিমালা, তার যোগ্যতা, এটা হলো দিনদারিতা, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা, কোন বংশীয় যোগ্যতা না। এটা হলো 2 নম্বর নীতিমালা। নীতিমালা নাম্বার 3, সেটা হলো নিষিদ্ধ কোন বিষয়ে অন্ধ অনুকরণ করা যাবে না। এটা 3 নাম্বার। বলেন অন্ধ অনুকরণ করা যাবে না। এই 3টা নীতিমালা উলিল আমরের আনুগত্য করার ক্ষেত্রে 3 নীতিমালা মনে রাখতে হবে। 1, শাসক বা আমির বা দায়িত্বশীলের আনুগত্য করার 1 নাম্বার মৌলিক নীতিমালা হলো তিনি নাফরমানির আদেশ না দেওয়া পর্যন্ত তার আনুগত্য করা যাবে। 2 নম্বর নীতিমালা, তার যোগ্যতা হবে পরহেজগারিতা, দিনদারিতা, আল্লাহ ভীরুতা, তাকওয়া অবলম্বন, কোন বংশীয় যোগ্যতা না। 3 নম্বর, অন্ধ অনুকরণ করা যাবে না। এটা হলো 3টা মৌলিক নীতিমালা। নীতিমালা নাম্বার 1, নাফরমানির ক্ষেত্রে তার আনুগত্য করা যাবে না। এই ব্যাপারে একটি হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة। নবীজি বলেন السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره। নবী বলেন আমিরের কথা, শাসকের কথা, দায়িত্বশীলের কথা, এটা আপনার পছন্দ হোক অথবা না হোক, এটা আপনি শুনতে হবে, মুসলমান এটা শুনতে হবে ততক্ষণ, মালাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ কোন নাফরমানির হুকুম না করা হয়। নাফরমানির হুকুম যদি না হয়, সেক্ষেত্রে আমির যদি এমন কথা বলে যেটা আমার পছন্দ হচ্ছে না সেটাও মানতে হবে, আমার পছন্দ হচ্ছে সেটাও মানতে হবে, কিন্তু সেটা নাফরমানির হুকুম যদি না হয়। হইতে পারে একটা কথা বলছে আপনারে যেটা শরীয়তে যায়, কিন্তু আপনার মনে হইতেছে আমার ভালো লাগতেছে না,
এটা আপনার মানতে হবে। তাহলে কি বললাম? নাফরমানির হুকুম না করা পর্যন্ত আপনার মনোভূত হোক বা না হোক, আমিরের কথা, শাসকের কথা, দায়িত্বশীলের কথা মানতে হবে যতক্ষণ তিনি নাফরমানির হুকুম না করেন। যখন কোন নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, আনুগত্য করা যাবে না। বুঝাইছি? ইতাআত খালি বললে হবে না। যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, তার আনুগত্য করাও যাবে না। কথা বুঝেছেন? কথা যেটা বললাম, এটা কি আমার কথা না হাদিসের কথা? আল্লাহ মনে রাখা সামনের দিকে চলার তৌফিক দান করুন। এই একটা দৃষ্টান্ত দিলাম যে নিঃশর্ত ভাবে আমির মানা যাবে না, শাসক মানা যাবে না, দায়িত্বশীল মানা যাবে না, নিঃশর্ত ভাবে শুধু আল্লাহকে মানবো, রসুলকে মানবো। আরেকটা দৃষ্টান্ত দেন, সহিহ বুখারীর বর্ণনা 4343 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه بعث النبي صلى الله عليه وسلم سريا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। واستعمل عليهم رجلا من الأنصار, এক আনসারী সাহাবীকে সেনাপতি নিযুক্ত করলেন। তাহলে সেনাবাহিনীর সেনাপতি বানাইলেন একজন আনসারী সাহাবী। বাস, দল চলে গেল। যাওয়ার পর মন দিয়ে শোনেন, সেনাপতি হঠাৎ তার বাহিনীর উপর কোনো কারণে রাগ করছে। আনসারীকে আল্লাহ রসুল সেনাপতি বানাইলেন, সেনাপতি কোনো কারণে সেনাবাহিনীর উপর রাগ করছে, আপনার ময়দানে গিয়ে রাগ করছে। রাগ করার পর সেনাপতি তাদেরকে বললেন, শোনো তোমরা, আলাইসা ক্বাদ আমারাকুমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবীজি কি তোমাদেরকে এই আদেশ করে নাই যে তোমরা আমার আনুগত্য করবা? ক্বালু বালা, সবাই বললেন হ্যাঁ, নবী তো এই আদেশ করেছে, আমরা আপনার আনুগত্য করব। এরপরে ওই সেনাপতি বললেন কি, এক কাজ করো, ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। তাহলে সেনাপতি রাগান্বিত হয়ে সেনাবাহিনীকে বলল, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সেনাবাহিনীর সবাই বলল হ্যাঁ, নবী বলেছেন আপনার আনুগত্য করতে। সেনাপতি বললেন, ইজমাউলি হাতবা, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসে। লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসার পর, ভাই মন দিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, এইটা আপনারা মন দিয়ে শোনেন, মুখস্থ রাখতে হবে এই কথাটা। আপনারা কথায় কথায় উলামায়ে কেরামের দোষ ধরেন, এই মন দিয়ে শোনেন কথাটা। সেনাপতি বললেন লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, সেনাবাহিনীর সবাই লাকড়ি সংগ্রহ করছে। লাকড়ি সংগ্রহ করার পর সেনাপতি আমির সাহেব বললেন, আউকিদু নারা, এই লাকড়িগুলোতে আগুন ধরায় দাও। সেনাবাহিনী লাকড়িগুলার মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুন ধরিয়ে দেওয়ার পর এবার সেনাপতি বললেন, উদখুলুহা, তোমরা সবাই এই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও সবাই। ফাহাম্মু, সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, কারণ আমিরের কথা তো শুনতে হবে। অলরেডি মোটামুটি হাম্মু, তারা মানসিকভাবে প্রস্তুত, আমরা এখন আগুনে ঝাঁপ দিব। এবার আমার দিকে তাকান, কোথায় ঝাঁপ দিবে? তারা পরিপূর্ণ প্রস্তুত। এবার কি করছে দেখেন, একজন আরেকজনকে এইভাবে ধরতেছে আর বলতেছে, মানে একসাথে লাভ দিবে তো, তখন ইউমসিকু বা'দুহুম বা'দা, একজন আরেকজনকে বলতেছে, বলুন আর বলা বলি করতে বলো, ঘটনা কি? আমরা কি আসলে ঝাঁপ দিব? বলতেছে ঝাঁপ দিব আসলে। এইভাবে বলতে বলতে আপনার তখন তারা বলতে লাগলেন, ইন্না ক্বাদ ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবীর কথা অনুযায়ী আমরা আপনার আনুগত্য করবো, ঠিক, কিন্তু নবী এই কথা কখনো মনে হয় বলবে না যে আপনার আনুগত্য করতে গিয়ে আগুনে ঝাঁপ দিব। যেই আগুন থেকে বাঁচার জন্য আমরা নবীর কাছে আসছি, সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আপনার আনুগত্য করতে বলবে, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। কথাটা কি বুঝছেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে নবীর কাছে এসেছে,
সেই নবী আপনাকে আনুগত্য করতে বলেছে, কথা সঠিক, কিন্তু আপনার আনুগত্য করতে গিয়ে আগুনে ঝাঁপ দিব আমরা, নবী আমাদেরকে এই আনুগত্য করার কথা বলতে পারে না, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। তারা এইগুলা বলতে 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 খালি কথা কাটাইতে কাটাইতে আগুন নিভে গেছে, লাকড়ির আগুন সব নিভে গেছে। সেনাপতির রাগও কমে গেছে, আমির সাহেবের রাগ কমে গেছে, তাহলে এদিকটা রাগও কমে গেল, আগুনও নিভে গেল। ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন একটা ঘটনা ঘটতে গিয়েছিল, হুজুর আপনার কাছে জানতে চাই বিষয়টা কি। নবীজি বললেন, যদি আমিরের কথা অনুযায়ী তোমরা আগুনে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত আর আগুন থেকে তোমরা বের হতে পারতা না, তোমরা আগুনে চলে যেতা। পরে রাসূল বললেন, শোনো, আমিরের আনুগত্য মানে সব বিষয়ে আনুগত্য করবা এবং না আত্তাআতু ফিল মারুফ, শুধু ন্যায়সঙ্গত বিষয়ে আমিরের আনুগত্য করবা, নাফরমানির কোনো কথায় আমিরের ইতাআত আনুগত্য করা যাবে না। কি বুঝলেন? কথা কি বুঝছেন সবাই? শুধু বুঝলে হবে না, এটা আরো 10 জনকে বুঝাইতে হবে আপনাকে। সহিহ বুখারী 4343 নম্বর। তাহলে মৌলিক কয়টা নীতিমালা? 3টা। 1 নাম্বার, নিঃশর্ত আনুগত্য করা যাবে না, 3 নাফরমানির কথা না বলা পর্যন্ত তার কথা শোনা যাবে। এই যে আগুনে ঝাঁপ দিতে বলছিল, কিন্তু নবীজি বললেন যদি তোমরা তার এই কথা শুনতা, এটা হতো নাফরমানি, আর এই নাফরমানি শোনার কারণে যদি আগুনে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত আগুনই থাকতা, সেখান থেকে আর বেরোতে পারতাম। 2 নাম্বার নীতিমালা, যোগ্যতা কোনো বংশ হবে না, বরং সে যদি দেখতে কালো হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, তাকে তোমরা মেনে নিবা। সহিহ মুসলিমের বর্ণনা 1838 নম্বর হাদিস। ইয়াহইয়া ইবনে হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সামিআতু জাদ্দাতি তুহাদ্দিসু আন্নাহা সামিআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার দাদিকে বলতে শুনেছি, আমার দাদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে খুতবা দেওয়া কালীন বলেছেন, ইয়াখতুবু ফি হাজ্জাতিল বাদা, বিদায় হজের সময় তিনি খুতবার সময় বলেছেন, শোনো, ওয়ালাবিস্তুমিলা আলাইকুম আবদুন, তোমাদের কোন দায়িত্বে যদি কোনো গোলামকেও দেওয়া হয়, তোমাদের দায়িত্ব ভার যদি কোনো গোলামকে দেওয়া হয়, তোমাদের দায়িত্ব ভার যদি কোনো গোলামকেও দেওয়া হয়, মুসলিমের অন্য বর্ণনা আসছে উদ্দেশ্য হলো আসওয়াদ, কোন কালো গোলামকেও যদি দেওয়া হয়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যেই কালো গোলাম আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে, রাসূলের সুন্নাহ অনুযায়ী ফয়সালা করে, ফাসমাউ লাহু, সেই কালো গোলাম, কালো শাসক, কালো দায়িত্বশীলের কথা তোমরা কান দিয়ে শোনো, ওয়া আতিউ, তার কথা তোমরা মেনে নাও। 2 নম্বর নীতিমালা। নীতিমালা নাম্বার 3, বলেন অন্ধ অনুকরণ করা যাবে না। বলেন সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের উপর যা নাযিল করেছেন, ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো, ইলা মা আনজালাল্লাহ, ওই দিকে আসো যা আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো, ক্বালু, তখন তারা জবাব দেয়, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট সেটাই যা আমাদের বাপ-দাদাদেরকে পেয়েছে। নাউজুবিল্লাহ, আমাদের বাপ-দাদাদেরকে যেটার বিষয়বর পেয়েছি আমরা, এটাই আমাদের জন্য যথেষ্ট। সূরা মাইদা 104 নম্বর আয়াত, 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, না 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, হাফিজে কুরআন মাজিদ অনুযায়ী একদম শুরু আয়াতটা, সূরা মাইদার 104 নম্বর আয়াত। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আসো, ইলা মা আনজালাল্লাহ, সেদিকে আসো যা আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইলা রাসূল, রাসূলের দিকে আসো, ক্বালু, তখন তারা বলে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যেই কাজে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন,
তাদের বাপদাদারা যদি না জানে, তাদের বাপদাদা যদি হেদায়েত না পায়, তাহলেও কি তাদেরকে অনুসরণ করবে তারা? এটা কেমন কথা? তাহলে বলেন তো, বাপদাদা হেদায়েতের উপর না থাকলে তাদের অনুসরণ করা যাবে? আরো জোরে বলেন। তাহলে আমি যার অনুসরণ করি, উলামায়ে কেরাম যদি বলে তিনি গোমরা, তিনি পথভ্রষ্ট, তার অনুসরণ করা যাবে? বুঝছেন না? না বুঝছেন? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। মনে আসেনি কোথায় আছি আমরা? পানি যারা পান করবে আমি তালুতের সাথে, তারা থাকবে না। পানি যারা না পান করবে তারা আমার সাথে থাকবে। এখানে আল্লাহ পরীক্ষা নিবে আমিরের কথা কতটুকু মানা যায়। সেই আমিরের কথা মানতে গিয়ে বললাম, আমিরের কথা নিঃশর্ত ভাবে মানা যাবে না, মানতে হবে আল্লাহকে নিঃশর্ত, রসুলকে নিঃশর্ত, আমিরকে শর্ত সহ মানতে হবে। তো যাই হোক, তারা নদী পাড়ি দিচ্ছে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, নদী পাড়ি দেওয়ার সময় সামান্য কিছু মানুষ ছাড়া, মুজাহিদ ছাড়া সবাই পানি পান করছে। ফালাম্মা জাওয়াজাহু ওয়াল্লাযীনা আমানু মাআ, তালুত এবং তার সাথে ঈমানদার যারা, তারা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে যায়, ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, মুজাহিদ বাহিনী বলতে লাগলেন, লা তাকাতা লানা আল-ইয়াওম, আজ আমাদের কোনো শক্তি নাই, বিজালুতা ওয়া জুনুদি, জালুতের সাথে লড়াই করার কোনো শক্তি নাই, ওয়া জুনুদিহি, তার সেনাবাহিনীর সাথে লড়াই করার কোনো শক্তি নাই। এটা মুজাহিদরা প্রথমে বললেন। قال الذين يظنون انهم ملاقو الله, যারা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস যাদের আছে, তারা বললেন, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করেছে। আমরা আশাবাদী, আমরা ছোট দল হলেও ইনশাআল্লাহ আল্লাহর যদি হুকুম থাকে, সাহায্য থাকে, আমরাই বিজয় লাভ করব। বদরের বাহিনী, বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিজয় দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা সবর অবলম্বন করবে, জিহাদের ময়দানে যারা ধৈর্য ধরতে পারবে, আল্লাহ তাদের সাথে আছে। বাস চলে গেল, জিহাদ শুরু হবে। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, তালুত বাহিনী যখন জালুত বাহিনীর সাথে লড়াইয়ে মুখোমুখি হয়ে গেল, ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা, মুজাহিদরা দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য দান করেন, আমাদের উপর আপনি ধৈর্য ঢেলে দেন, আফরিক ঢেলে দেওয়া, ধৈর্য ঢেলে দেন, ওয়াথাব্বিত আকদামানা, আমাদের পাগুলো আপনি মজবুত রাখেন জিহাদের ময়দানে, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তালুত বাহিনী জালুত বাহিনীকে পরাজিত করে দিল। কিভাবে? ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করছে। কিভাবে হত্যা করছে মনে আছে? দাউদ নবীর দুই ভাই জিহাদের ময়দানে আছে, ওই দুই ভাইকে খুঁজতে আসছে। দাউদ নবী এসে দেখে জালুত খালি হুমকি ধমকি দিচ্ছে, কে আসো আসো আমার সাথে লড়াই করার জন্য। তখন তালুতের কাছে অনুমতি চাইছে দাউদ নবী, প্রথমে অনুমতি দিতে চায় নাই। ছোট্ট মানুষ অনুমতি দেওয়ার পর একটা পাথর মারলেন, পাথর মারার পর জালুতের মাথায় লাগছে, লাগার পর সে পড়ে গেছে, তরবারি নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ বলেন, কতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব দিয়েছেন, হিকমত দিয়েছেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাকে তা শিখিয়ে দিয়েছেন। এবার সর্বশেষ আল্লাহ বলেন, আপনাদের মনে এখন আসবে, একদল মানুষকে আরেকদল মানুষ এইভাবে শেষ করলো, এটা কেমন কথা বলেন তো? একদল মানুষের মধ্যে দুই দলই কি ভালো ছিল না একদল ভালো? একদল ছিল ভালো আর একদল ছিল খারাপ। আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদ ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ তাআলা যদি
কতক মানুষকে কতক মানুষ দ্বারা প্রতিহত না করতেন, আল্লাহ তাআলা যদি কিছু মানুষকে অন্য মানুষ দ্বারা প্রতিহত না করতেন, আল্লাহ যদি জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদ, দুনিয়া নষ্ট হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল, তাই জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে খতম করে ওই ফাসাদ সৃষ্টিকারী মানুষগুলাকে সরায়া আল্লাহ বিশ্ববাসীর উপর দয়া করে অনুগ্রহ করেন। এবার সর্বশেষ আল্লাহ বলেন তিলকা আয়াতুল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন, নাতলুহা আলাইকা বিল হক। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নিদর্শনগুলা আমি আল্লাহ আপনাকে শোনাই, তেলাওয়াত করে আপনার কাছে জানায়া দেই, আপনি এগুলা অন্যদেরকে জানায়া দিবেন। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। ইহুদিরা এই ঘটনাগুলা বানায়া বানায়া বলে, আল্লাহ তাআলা বলেন যে এগুলা ইহুদিরা যে মিথ্যা ঢুকায়, যেন মিথ্যা ঢুকাইতে না পারে, তাই আমি আল্লাহ তাআলা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সঠিক ঘটনাটা কোরআনের মাধ্যমে জাতিকে আমি আল্লাহ জানাই দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে উপলব্ধি করতে পারি। এর মধ্যে একটা হলো রাজত্ব দেয় কে? আল্লাহ। যোগ্যতা কার আছে না আছে এটা জানেন কে? আল্লাহ। টাকা পয়সায় কি রাজত্বের মাপকাঠি? বরং এলেম বুদ্ধি বুদ্ধা এটা থাকলে আল্লাহ তাকে রাজত্ব দান করতে পারেন। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ তাআলার নিদর্শন, বরকতি নিদর্শন, এই বরকত যেই সমস্ত বিষয়গুলো আছে এগুলা যেন আমরা কখনো হাত ছাড়া না করি, আল্লাহর নিয়ামতের কদর যেন আমরা করতে পারি। তৃতীয় বিষয় হলো, আল্লাহ যখন কোনো মানুষকে আমিরত্বের দায়িত্ব দেয়, আল্লাহ যখন কাউকে শাসন ক্ষমতা দেয়, আল্লাহ যখন কাউকে পরিচালনার দায়িত্ব দেয়, তাকে আমাদের মানতে হবে। তবে মানার ক্ষেত্রে তিনি আমাদেরকে যখন পরিচালনা করবেন তাকে নিঃশর্ত ভাবে আমরা মানব না, বরং মৌলিক তিনটা নীতিমালার মাধ্যমে আমরা তাকে মান্য করব। এক, নাফরমানির হুকুম না করলে আমরা তাকে মানব। 2 নম্বর, তিনি যদি যোগ্যতায় দিনদারি পরহেজগার মুত্তাকি হয় আর হেদায়েতের উপর থাকে, তাকে আমরা মানব। 3 নম্বর, তাকে আমরা অন্ধ অনুকরণ করব না, অনুসরণ করব না, যে আমাদের পূর্বপুরুষরাও তাকে মানছে আমরাও মানব না, বিষয়টা এমন না। বরং যুগের হক্কানি উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে মান্যের কথা বলবে, আনুগত্যের কথা বলবে, ইতাআতের কথা বলবে, সেইভাবেই আমরা আনুগত্য করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ছোট বাহিনী যদি আল্লাহর শুধু নুসরত সাহায্য ওই ছোট বাহিনীর সাথে থাকে, এই ছোট বাহিনীকেও বিশাল বাহিনীর সাথে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার